Hello dear students, welcome to Science 360 Zone ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 6 রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 8 নম্বর স্কুল পেজ নম্বর 200 ও 201 সমাধান করব। ফিজিক্যাল সায়েন্স 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? উত্তর হবে অপশন বি, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। 2 নম্বর প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? উত্তর হবে অপশন সি, হঠাৎ বন্যা হওয়া। 3 নম্বর প্রদত্ত কোনটি মৌল নয়? উত্তর হবে অপশন ডি, অ্যামোনিয়া। 4 নম্বর জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক? উত্তর হবে অপশন ডি, জল দ্রাবক ও চিনি দ্রাব। 5 নম্বর কেটে রাখা আলুর রং পরিবর্তন হয়ে গেল, এটি একটি অপশন বি, রাসায়নিক পরিবর্তন। 6 নম্বর যৌগের সবচেয়ে ছোট কণা হলো? উত্তর হবে অপশন এ, অণু। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন। উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। পরিশ্রুত। 3 নম্বর পৃথিবীর অভ্যন্তরে খনিজ তৈরি হওয়া একটি ড্যাশ ঘটনা। উত্তর হবে প্রাকৃতিক। 4 নম্বর কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা একটি ড্যাশ ঘটনা। উত্তর হবে একমুখী ঘটনা। 5 নম্বর রাস্তায় গাড়ি আসা যাওয়াটি ড্যাশ ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা। পর্যাবৃত্ত ঘটনা। 6 নম্বর রোদে রাস্তার পিচ গলে গেল, এটি একটি ড্যাশ ঘটনা। উত্তর হবে প্রাকৃতিক ঘটনা। 3 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন একটি উদাহরণ দাও। উত্তর হবে সোডা ওয়াটার। সোডা ওয়াটার। 2 নম্বর দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন অণু সংকেতের সাহায্যে কিভাবে বোঝাবে? হাইড্রোজেন পরমাণু, দুটি হাইড্রোজেন পরমাণু লিখব কি আমি 2H, আর একটি হাইড্রোজেন অণু লিখব কি আমি H2। 3 নম্বর অধাতু হলেও তাপে সুপরিবাহী এমন দুটি পদার্থের উদাহরণ দাও। তবে একটি গ্রাফাইট, অপরটি হচ্ছে হীরা। একটি গ্রাফাইট, অপরটি হীরা। 4 নম্বর H2O সংকেত থেকে তুমি কি কি কথা বলতে পারো? দেখে নাও। একটি বলতে পারি এটি জলের একটি অণুকে নির্দেশ করে। 2 নম্বর বলতে পারি জলের একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। 4 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও। এ বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, বি সূর্যালোকের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, সি তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন, বি প্রাকৃতিক অপর্যাবৃত্ত একটি ঘটনা। দেখে নাও সবগুলি। এ দাগে লোহার জিনিসের ওপর মরচে পড়া রাসায়নিক পরিবর্তন। বি এর উত্তর উদ্ভিদের সালোক সংশ্লেষ। সি দাগের উত্তর চুনাপাথরকে উত্তপ্ত করলে তা পোড়াচুন ও CO2 পরিণত হয়। ডি এর উত্তর ভূমিকম্প বা সুনামি। লাইফ সায়েন্স
এক দাগের নির্দেশ অনুসারে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, পরিবহনের সাহায্যকারী একটি প্রাণী হলো, তোর হবে অপশন ডি সবকটি। 2 নম্বর, যা থেকে তন্তু পাওয়া যায় তা হলো, তোর হবে অপশন ডি এ ও বি, পাট ও কার্পাস। 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। রজন হলো উদ্ভিদের এক প্রকার রেচন পদার্থ। রেচন পদার্থ। 4 নম্বর, সত্য বা মিথ্যা লেখো। সন্ন্যাসী কাঁকড়া ও সাগর কুসুমের সহাবস্থান হলো এক প্রকার মিথজীবিতা, তবে সত্য। 5 নম্বর, কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে কোন কোন ভিটামিন থাকে, তবে ভিটামিন এ ও ভিটামিন ডি, দুটি ভিটামিন থাকে। 6 নম্বর, দুগ্ধ শিল্পে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে, তবে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। 2 দাগে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি উত্তর দাও। 1 নম্বর, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে দুটি উদাহরণের সহযোগে ব্যাখ্যা করো। দেখে নাও। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড একটি, এখান থেকে এই পর্যন্ত। এটি হলো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখা, এখান থেকে এই পর্যন্ত। এটি হলো এখান থেকে এই পর্যন্ত। পরাগ মিলন কিভাবে ঘটে, এটি অপর উদাহরণ। 2 নম্বর, পরজীবী কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও। পরজীবী কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত সংজ্ঞা, উদাহরণ স্বর্ণলতা। 3 নম্বর, ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা উল্লেখ করো। দেখে নাও। ওষুধ উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা কি, বা জীবাণুর ভূমিকা, এটি এখান থেকে এই পর্যন্ত।